আচ্ছা বুঝেন, তাহলে ইস্তেআরার মধ্যে সম্পর্ক হচ্ছে, মাজাজের সম্পর্ক হচ্ছে কি তাসবিহ। তাসবিহ বলে একটা জিনিসকে অন্য জিনিসের সাথে তুলনা দেওয়া, কল্পনা করা, উপমা দেওয়া। উপমা তুলনা এক কথা। তাহলে এখন আমরা দেখতেছি যে এখানে আমরা কি দিলাম, তুলনা দিলাম। এরপরে একটা উদাহরণ, যে তাহলে এবার আমরা উদাহরণ দিইনি, উদাহরণ দেই না, যে সে ভাগের মতো দৌড়ে, তাহলে তারা কার সাথে তুলে দিলাম? শুধু বীরপুরুষ উদাহরণ পারে না, কোনো উদাহরণ মনে না, উদাহরণ বাড়াইতে হবে। যত বেশি উদাহরণ দিবেন তত বেশি আপনার জ্ঞান প্রশস্ত হবে। তাহলে আমরা তুলনা তো বুঝছি। তাসবির মধ্যে 4টে জিনিস থাকে, কি কি থাকে? মোসাব্বা থাকে, মোসাব্বা বিহি থাকে, অজহু শিবা থাকে, আদওয়াতু তাসবিহ থাকে। মোসাব্বা মানে যাকে তুলনা দেওয়া হয়, মোসাব্বা বিহি যার সাথে তুলনা দেওয়া হয়। তুমি চাঁদের মতো সুন্দর, এই চাঁদের মতো এই। আর অজহু শিবা, আদওয়াতু তাসবিহ মানে হরফে তাসবিহ। তাহলে আমরা বলি জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি ফি শাজাআতি। জায়েদ সিংহের ন্যায় বাহাদুরির ক্ষেত্রে। এখানে আমাদের এই জায়েদ কি মুসাব্বা, আসাদ কি, কাফ কি, আদাতুত তাসবিহ হরফে তাসবিহ। এই হরফের মাধ্যমে আমরা কি দিলাম? তাসবিহ দিলাম। আর এটা হচ্ছে কি অজুদ শিবা, কোন দিক দিয়া, এতটুকু বুঝছি। তাহলে মাজাজ হচ্ছে শব্দের আসল অর্থ ছেড়ে রূপকার্থে ব্যবহার হওয়া, অর্থাৎ মা বুঝিয়া লাহু থেকে অন্য অর্থে ব্যবহার হওয়া। শব্দ যে অর্থে গঠন করা হয়েছে যদি ওই অর্থে ব্যবহার হয় তার নাম হচ্ছে হাকিকত, যদি ওই অর্থে ব্যবহার না হয় তার নাম হচ্ছে মাজাজ। অন্য অর্থ বলতে অন্য অর্থ মানে মাউজুলাহু ব্যতীত যদি ব্যবহার হয়, যদি মাউজুলাহুর বাইরে কি হয়, ব্যবহার হয়। এগুলো মাজাজ, এগুলো কি তাসবিহ। ইস্তেআরা এই দুইটার সমন্বয়ে গঠিত হয়েছে। কোন দুইটার? মাজাজ আর তাসবিহ। ইস্তেআরাও মাজাজের অপর নাম। ইস্তেআরা কার অপর নাম? মাজাজের অপর নাম। ইস্তেআরার মধ্যে বাড়তি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আলাকায়ে তাসবিহ। কি আলাকায়ে তাসবিহ? ইস্তেআরার মধ্যে বাড়তি কি থাকে? আলাকায়ে তাসবিহ। মাজাজে শব্দটা নিজের কি আসল অর্থ সে রূপ করতে ব্যবহার হবে, কিন্তু এখানের মধ্যে বাড়তি কি আসল অর্থ রূপক অর্থের মাঝে আলাকায়ে তাসবিহ হবে। তাসবির একটা সম্পর্ক হবে, আলাকা হবে, এলাকা ন কি আলাকা, সম্পর্ক বন্ধন হবে। আসল অর্থ রূপক অর্থের মধ্যে কি হবে? আলাকায়ে তাসবিহ হবে। উপমার একটা কি হবে? বন্ধন হবে, একটা এই দিক থাকবে যে আসল অর্থ থেকে রূপক অর্থে যাওয়ার মধ্যে কি আছে? আলাকায়ে তাসবিহ আসে, তাসবির একটা সম্পর্ক আছে, তাসবির একটা কি আছে? সম্পর্ক আছে। কথা বুঝছেন? এদের বুঝাইছে নি? কথা করে এদের বুঝাইছে? বুঝাইলে এবার আমরা তাসবিহ, ইস্তার মধ্যে তাসবিহ আছে। ইস্তার মূলত তাসবির অপর নাম। ইস্তারা মাজাজের অপর নাম, আর ইস্তারা তাসবির একটা অংশ। কার অংশ? তাসবির অংশ। ইস্তারার মধ্যে হইবে কি মুসাব্বাহ অথবা মুসাব্বা বিহির, কোনটা পাওয়া গেলে আর কিছু পাওয়া যাবে না। আর কিছু কি যাবে না? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হয়তো মুসাব্বা পাওয়া যাবে, নাইলে
মুসাব্বা বিহি, এই দুইটা একটা পাওয়া গেলে আর তিনটা পাওয়া যাবে না। আর কিছু মানে বাকি তিনটা কি, আর বাকি তিনটা পাওয়া যাবে না। তাহলে আমরা ইস্তারা মানে বুঝলাম কি, ইস্তারা হলো তাসবিহের অপর নাম, মাজাজের অপর নাম। কিন্তু মাজাজের মধ্যে কি আছে, আসল অর্থ থেকে রূপ অর্থে ব্যবহারের মধ্যে কোনো আলাকায় তাসবিহ নাই। ইস্তারার মধ্যে কি আছে, আলাকায় তাসবিহ আছে। 2 নম্বর হচ্ছে ইস্তারার মধ্যে এই মুসাব্বা, এই তাসবির আরকান, তাসবির আরকান কয়টা, এগুলো হচ্ছে তাসবির আরকান, রুকন। তাসবির আরকান কয়টা, 4টা। এই 4টা রুকুন থেকে মূল হচ্ছে দুইটা, মুসাব্বা মুসাব্বাবি, এগুলাকে তরফাই তাসবিহ বলে। মুসাব্বা মুসাব্বাবিকে কি বলে, তাসবির 2 দিক, ওগুলো তো আছে। তাসবিহ বলতে মূলত এই দুইটারে বুঝে বেশিরভাগ, আর এই দুইটা নিয়ে আলোচনা। মুসাব্বা বা মুসাব্বাবি থাকবে, বুঝছেন নি? তাহলে এই দুইটার নাম কি, মুসাব্বার মুসাব্বাবির নাম কি, তরফাই তাসবিহ। আর এই সেটটা কি, তাসবিহের আরকান। তো ইস্তারার মধ্যে হবে কি, তাসবিহের রুকুন সমূহ থেকে মুসাব্বা অথবা মুসাব্বাবি পাওয়া গেলে বাকি তিনটা পাওয়া যাবে না। বাকি তিনটা কি করে, বাকি তিনটা কি করা যাবে না, পাওয়া যাবে না, শেষ। তাহলে এতটুকু বুঝছেন? তাহলে আমরা খোলাসা কথা কি, যে মাজাজ ইস্তারার মূল ইয়ে কি, ইস্তারার মূল সংযুক্তি কি, মাজাজ এবং তাসবিহ নিয়ে। মাজাজ কাকে বলে, শব্দটা মূল অর্থ থেকে, মূল অর্থ সে অন্য রূপ করতে ব্যবহার হওয়া। আর ইস্তারা তাসবিহ কি, এটা বুঝলাম। এবার আমরা আসি ইস্তারা ফকাসমুর মধ্যে। ইস্তারা ফকাসমুর মধ্যে আসলি মূল ফকার 4টা, আরো ফকার আছে। মূল ফকার কয়টা, 4টা। মূল ফকার কয়টা, এগুলো বুঝছেন নি, নোট করছেন এগুলা, এগুলো নোট করে নেবেন। মোট ফকার কয়টা, 4টা। কি কি, মুসাররাহা, কেনায়া, তাকিলিয়া, তারশিহিয়া। মুসাররাহা মানে কি, মুসাররাহা মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট উপমা, স্পষ্ট তুলনা। কেনায়া অস্পষ্ট। তাকিলিয়া আবশ্যিক, আবশ্যিক বিষয় নিয়ে উপমা। তারশিহিয়া মুনাসেব বা সামঞ্জস্যপূর্ণ, মুনাসেব বা সামঞ্জস্যপূর্ণ বিষয় নিয়ে কি দেওয়া, উপমা দেওয়া। কথা বুঝছেন? এবার ধরেন সহজে একটা কথা মনে রাখবেন, মুসাররাহা মানে মুসাব্বা বিহি। মুসাররাহা মানে, কয়েকবার বলো, মুসাররাহা মানে মুসাব্বা, মুসাররাহা মানে মুসাব্বা বিহি, মুসাররাহা মুসাব্বা বিহি, মুসাররাহা মুসাব্বা বিহি, মুসাররাহা মুসাররাহা মুসাব্বা বিহি, মুসাররাহা, কয়েকবার। এখন মুসাররাহা কাকে বলে, মুসাররাহা বলে যার মধ্যে মুসাব্বা বিহি উল্লেখ থাকবে, মুসাব্বা নয়। মুসাব্বা বিহি উল্লেখ থাকলে বাকি তার তিনটা পাওয়া যাইতে ন, মুসাব্বা বিহি মুসাব্বা নয়, কিন্তু কইনের মাধ্যমে, কিন্তু কইনের মাধ্যমে কি উদ্দেশ্য হবে, মুসাব্বাই উদ্দেশ্য হবে। উদাহরণ কি, যেমন রাআইতু আসাদান ফিল হাম্মাম, আমি বাথরুমে একটা কি দেখলাম, বাঘ দেখলাম। এখন বাথরুমে কি বাঘ যেতে পারে, বাঘের বাথরুম দরকার আছে। আমরা কেমনে বুঝবো এই জায়গার মধ্যে তুলনা হয়েছে? তো এখন এই জায়গার মধ্যে তুলনাটা স্পষ্ট। কেমনি স্পষ্ট, যে জায়েদ এখানে বাথরুমের মধ্যে, বাঘ সাধারণত কি জানে, বাথরুমে যায় না, তার মানে কোনো মানুষকে বাঘ বলা হয়েছে। এখানে তুলনাটা কি স্পষ্ট। যারা তুলনা দেওয়া হয়েছে তারা কার সাথে তুলনা দেওয়া হয়েছে, বাঘের সাথে। যে মানুষটাকে তুলনা দেওয়া হয়েছে তার কার সাথে তুলনা দেওয়া হয়েছে, বাঘের সাথে। আর কোনো প্রশ্ন আছে যে কিসের সাথে তুলনা দিছে, এরকম চিন্তা করা লাগবে? তো কিসের সাথে তুলনা দিছে এই চিন্তা যেহেতু করা লাগবে না,
এই জন্য এটা মুসাররা, এই জন্য এটা কি স্পষ্ট স্পষ্ট তাসবিহ, স্পষ্ট বলা যায় কার সাথে তুলনা দেওয়া হয়েছে। এই জন্য এটার মধ্যে কোনো কি ফেসগোস নাই। আর যেহেতু এখানে মুসাব্বা বি উল্লেখ আছে, এই জন্য এটার নাম কি মুসাররা, ইস্তারায়ে মুসাররাহা। তাহলে আমরা সহজে মনে রাখবো কি মুসাররাহা মুসাব্বা বি, মুসাররাহা আবার আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমরা যখন কোথাও মুসাব্বা বি পামু, ওটার নাম চোখ বন্ধ করে কোন কোন ইস্তারা মুসাররাহা, ইস্তারায়ে মুসাররাহা। এবারে এই তিনটের মধ্যে আসি। এখানে তিনটে হইলো মূল বিষয় কিন্তু কাছাকাছি, সেটা হচ্ছে তিনটার মধ্যে মুসাব্বা থাকবে, কে উল্লেখ থাকবে মুসাব্বা। এইটার মধ্যে কি থাকবে শুধু মুসাব্বাবি। এই তিনটার মধ্যে কে উল্লেখ থাকবে মুসাব্বা উল্লেখ থাকবে। এই মুসাব্বা উল্লেখ থাকার কারণে আমাদের তুলনা দিচ্ছে কার সাথে, ওটা উল্লেখ নাই। কারণ আমাদের তুলনা দিচ্ছে যেটা, এখন আমরা কেমনে বুঝবো যে তুলনা দিছে? আমরা করিনা চাইতে হবে, কি করিনা চাইতে হবে। করিনা মানে ইঙ্গিত। যেমন বললো সে সে কুকু ডাকে, সে কি ডাকে কুকু ডাকে। এখন বলেন কুকু ডাকা এটা কার গুণ? কুকিলের। তার মানে তারা কার সাথে তুলনা দিচ্ছে? কুকিলের সাথে। তাহলে এটা হচ্ছে কি, এই যে কুকু ডাকটাই কি ওই যে কইনের দিকে আমার করি না, এটা একটা ইঙ্গিত যে তারা কার সাথে তুলনা দিচ্ছে। এরপরে থাবা মারলো, থাবা, সে কি করলো থাবা মারলো। এখন এই যে থাবা মারলো, এই থাবাটা কার কাজ? হিংস্র প্রাণী যে কি থাবা মারতে পারে। তাহলে এই যে থাবাটা মারলো, এই থাবাটা যে কি মারলো, এটাই আমাদের ইঙ্গিত দিচ্ছে যে এখানে কারো উদ্দেশ্য দিচ্ছে। সিলে সো মারি নাই, সিলে থাবা মারে না। থাবা মারে কে? হিংস্র প্রাণী, ভাগে। তাহলে সে থাবা মারলো, এখন তারা কার সাথে তুলে দিচ্ছে? বাঘের সাথে। এখন আপনারা ফেসে গেছেন না যে কার সাথে তুলে দিচ্ছে? এই জন্য এটা অস্পষ্ট। এটা কি অস্পষ্ট? এই চিন্তা করার লাগে, চিন্তা করি বাইরে করলাম, এই জন্য এটা কি অস্পষ্ট। এই অস্পষ্ট হওয়ার কারণে এটা এটা কি কেন বলা হয়েছে অস্পষ্ট বলা হয়েছে? ইঙ্গিত। এখন দেখেন, তাহলে আমরা মুসাররা মুসাব্বা বি, আর এই তিনটা কি মুসাব্বা। এখন মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বা বি নাই। মুসাব্বা বি যেহেতু উল্লেখ নাই, তাহলে কি হবে? মুসাব্বা উল্লেখ আছে, এখন মুসাব্বা বি আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। তো সহজ কথায় তাহলে এই তিনটা বুঝছেন তো, এই তিনটা মানে কি? এই তিনটা মানিয়ে মুসাব্বা, এই তিনটা মানে কি মুসাব্বা, ওটা মানে মুসাব্বা বিহি। এবার শুধু মুসাব্বা থাকবে, শুধু কি থাকবে মুসাব্বা থাকবে, মুসাব্বা বিহি নাই। এরকম হইলেই কেনায়া, এরকম হইলেই কি কেনায়া। শুধু মুসাব্বা আছে, মুসাব্বা বিহি নাই, এতটুকু হইলেই কি ইস্তারায়ে কেনায়া। কথা বুঝেননি? শুধু কি আছে? মুসাব্বা আছে, মুসাব্বা বিহি নাই, তাহলে এটার নাম কি কেনায়া। এরপরে এখানে তো কথা আগে বলে দিয়েছি, কি থাকবে না? মুসাব্বা থাকবে না, থাকবে কি মুসাব্বা। মুসাব্বা থাকবে, মুসাব্বা বি নয়। মুসাব্বা বি নয়, মুসাব্বা থাকবে। এখন এরপরে দ্বিতীয় স্তরে গিয়া, প্রথম স্তরে গেছে এটা মিলছে, দ্বিতীয় স্তরে গিয়ে এখানে হবে লাওয়াজেমাত। তার কি লাওয়াজেমাত থেকে কোনো একটাকে মুসাব্বার জন্য সাবিত করা হবে। মুসাব্বা বিহির মানে যার সাথে তুলনা দিছে, মুসাব্বা বিহি লাওয়াজেমাত থেকে কোনো একটাকে মুসাব্বার জন্য সাবিত করা হবে। এখন লাওয়াজেমাত কি? লাওয়াজেমাত মানে আবশ্যিক, যেটা না হইলে তারে এটা বলা যায় না। যেমন হাত হওয়া, এটা কার লাওয়াজেমাত? মানুষের। গরু কি হাত আছে? না। হ্যাঁ, ওগুলা আরজ, ওগুলা আবশ্যক না,
কেউ হাফেজ হলে না হলে আমি আর তারা মানুষ খেতাম না ওই এমনি। কিন্তু মানুষ মানে মানুষ হিসাবে প্রমাণিত হবার তার যেই কুলে এগুলো যদি না থাকে তাহলে আমি তারা কিভাবে কি বলবো মানুষ বলবো। কথা বলতে পারা এটা মানুষের লাওয়াজিমাত একটা। এখন যদি কে বলে যে বাঘটা কি সুন্দর কথা বলে, তার মানে এই বাঘের কালার শুনতেছে মানুষের সাথে, উল্টো না উল্টো হয়ে যাবো। তাহলে লাওয়াজিমাত বুঝতে হবে যে এটা এর সাথে লাওয়াজিম। যেমন বাঘ, বাঘের জন্য সিলের জন্য সিলের মূল কাজ হচ্ছে কি করা? শিকার করা। বাঘের মূল কাজ কি করা? শিকার করা, ফাঁড়ি ছিঁড়ে খাওয়া। এখন এগুলোর জন্য যদি এই নখ পাঞ্জা না থাকে তাহলে ফাড়বে কি দিয়া আর এগুলো থাবা মারবে কি দিয়া? তাহলে এই যে থাবা মারা, পাঞ্জাব দেওয়া, মাখালেব পাঞ্জা দেওয়া, এটা কার বৈশিষ্ট্য? হিংস্র প্রাণীর এই লাওয়াজিমাত। এই থাবা মারাটা কার লাওয়াজিমাত? এই পাঞ্জা হওয়া। তাহলে প্রত্যেক প্রাণীর আলাদা একটা কি আছে? লাওয়াজিমাত আছে। যেমন চাঁদের লাওয়াজিমাত কি? আলোকিত হওয়া, উজ্জ্বল হওয়া, জ্যোতির্ময় হওয়া। এরপরে সাগরের লাওয়াজিমাত কি? পানি, অথই পানি। তাহলে আমাদেরকে অর্থাৎ ওই জিনিসকে ওই নাম দিতে হইলে এই জিনিসটা তার মধ্যে লাগবে। এটা হচ্ছে কি? লাওয়াজিমাত। তাহলে হিংস্র প্রাণীর জন্য কি দরকার? নখ দরকার, পাঞ্জা দরকার, না হলে সে কি করবে? থাবা মারবে কি দিয়ে? এটা হচ্ছে লাওয়াজিমাত। মুসাব্বার বিহির লাওয়াজিমাতে কোনটা কার জন্য সাবিত করা? মুসাব্বার জন্য সাবিত করা। এই প্রকারটার মধ্যে আমরা কি বলছিলাম? কে উল্লেখ থাকবে? মুসাব্বা থেকে মুসাব্বা বিহি নয়। কিন্তু এখানের মধ্যে আসিয়া লাওয়াজিমাত নয়, মুসাব্বা বিহির লাওয়াজিমের মুনাসেবত থেকে কোন একটা কি করা? মুসাব্বার জন্য সাবিত করা, প্রমাণিত করা, বুঝানো। তো মুনাসেবত কি? মুনাসেবত হচ্ছে উপযুক্ত। যেমন দাঁতের উপযুক্ত কি করা? কামড় দেওয়া। মানুষের জন্য দাঁত লাজেম। দাঁত না হলে একটা মানুষের যে উদ্দেশ্য সে আসছে খাইবো, তার খাওয়া দাওয়া কি বন্ধ। দাঁতটা মানুষের জন্য লাজেম। এখন দাঁতের মুনাসেব কি? কামড় দেওয়া। নখের মুনাসেব কি? আসর দেওয়া, গেঁথে দেওয়া। কলমের জন্য কি দরকার? কালি দরকার, কালি লাজেম। কালি না হলে কলমের উদ্দেশ্য কি? এই কলমটা আমি কি কাজে ব্যবহার করবো? উদ্দেশ্য পূরণ হয় না। কলমের মুনাসেব কি? লেখা। তাহলে মুনাসেব উপযুক্ত, সামঞ্জস্য। তো এই মুসাব্বার মুনাসেবত থেকে লাজেমের, মুসাব্বার যে লাজেম আছে ওই লাজেমের মুনাসেবত থেকে কোন একটা কাজের জন্য সাবিত করা, মুসাব্বা বিহির জন্য সাবিত করা। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়। যেমন গতকালকে যে উদাহরণটা খাতায় লেখানো ছিল, যেটা হচ্ছে আনসাবাতিল। আনসাবাতিল মানিয়াতু আসফা রহা। আনসাবাত, এই মনে মনে পড়ো। আনসাবাত পরে কাছে দেনা আস্তাগনি বিল কাস। আনসাবাতিল মানিয়াতু হইছে। কথা বুঝছেন না? মূলত ছিল কি? আনসাবাত গেঁথে দিল, আলমানিয়াতু মৃত্যু, আসফারা তার নখ, মৃত্যু তার নখ গেঁথে দিল, মৃত্যু তার নখ গেঁথে দিল। এখন দেখেন মৃত্যুর কি নখ আছে? নেই। মৃত্যুর কি নখ আছে? তাহলে আমরা মৃত্যুর জন্য এখন নখ সাবিত করলাম। কি সাবিত করলাম? তার মানে এখন চিন্তার বিষয় যে কোন জিনিসের নখ গাঁথি দেয়, কোন জিনিসের নখ লাজেম আসে কি করে? নখ গেঁথে দেয়।